নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি ইউনিক রেসিপি নিয়ে এলাম। আজ আমি বানিয়ে দেখাবো হাঁসের ডিম দিয়ে ডিমের চপের রেসিপি। চলুন স্টার্ট করা যাক। এটা কিন্তু বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, কিন্তু এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর যাতে এটা হাঁস ডিম দিয়ে বানানো হয়েছে বলে এটার কিন্তু টেস্টটা আরও ভালোভাবে আসে। হাঁস ডিমের একটু টেস্ট মুরগির ডিমের থেকে বেটার না, সেজন্য। চলুন, এখানে আমি 3টে হাঁস ডিম নিয়েছি আর এখানে নিয়েছি 3টে আলু। এগুলো বয়েল করে নিয়েছি ভালোভাবে। এরপরে গ্যাস জ্বেলে দিলাম। এরপরে একটা মশলা বানিয়ে নেবো। এখানে গোটা জিরে, গোটা ধনে আর এখানে 3টে মতো শুকনো লঙ্কা ভালোভাবে কাঠখোলায় ভেজে নিচ্ছি। এটাকে এরপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব এটাকে। এটা কিন্তু অবশ্যই রাখবেন, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এরপরে দিলাম কড়াইয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতো। তাতে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর এখানে দেবো আদা রসুনকে ভালো করে একটু থেতো করে নিয়েছি, বাটিনি এটা, ওই ছোট্ট হামালদিস্তাতে একটু থেতো করে নিয়েছি। এটার টেস্টটা ভালো আসে ব্লেন্ডের থেকে। দেখুন, এটা একটু ভেজে নিলাম। এরপরে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম লবণ। ভালো করে মিশিয়ে নেব। লবণটা পুরোটা দিলাম না, আবার কিছুটা পরে দেবো। আর এখানে দিচ্ছি গাজরকে গ্রেট করে রেখেছি, আর তার সঙ্গে বিটও গ্রেট করে রেখেছি। এটা এরপরে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। এটা প্রায় 5 মিনিট ধরে কম আঁচে ভেজে নিয়েছি। এরপরে দিলাম ধনেপাতা কুচি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এটা তো আমি হাঁস ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ডিমের বদলে এখানে শুধুও ভেজিটেবিল বানাতে পারেন। এরপরে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম, সেটাও কিন্তু ভালোই টেস্ট হবে। ডিমটা বাদ দিয়ে শুধু এরকম ভেজিটেবিলও বানানো যায়। এবার আলুগুলো হাতের সাহায্যে এরকম করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম, ছাড়ানো ভাজা বাদাম। তৈরি হয়ে গেল আমার আলুর ব্যাটার, যেটা পুরটা সেটা বানিয়ে নিলাম, যেটা ডিমের সঙ্গে আমি দেবো। এবার আরও আমি 1 চামচ লবণ দিলাম। তখন 1 চামচ দিয়েছি, এখন 1 চামচ দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করেছি বলে এখানে কাঁচা লঙ্কা দিলাম না। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা এখানে লঙ্কা বেশি করে দিতে পারেন, কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। চলুন, আমার পুর রেডি। এটা ঠান্ডা করে নিচ্ছি। এখানে ডিমগুলো আমি গোটা গোটা করবো না, এখানে হাফ করব। হাফ করলে কিন্তু ডিমটার টেস্টটা ভালোভাবে আসে। আর দেখুন কুসুমগুলো একদম পুরো এরকম হলুদ একদম। এগুলো যে হাঁস ডিম পুরোপুরি বোঝা যাচ্ছে, দেখেই বুঝতে পারছে। আর হাঁস ডিমের গায়ের যে ইয়েটা সাদা অংশটা, ওটা একটু শক্ত শক্ত হয়। যারা হাঁস ডিম খান তারা তো জানেন। এখানে এরপরে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। 1 চামচ দিলাম লবণ। বেসন দিয়ে এটা ভালোভাবে একটু পাতলা করেই মাখবো, বেশি টাইট হবে না এটা।
আরও জল দিলাম, দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখুন বেসনের ব্যাটারটা বানানো রেডি হয়ে গেছে। এরপরে আমি ডিমের এগুলো বানিয়ে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারা এরকম সেম প্রসেসে ডিমের চপ বাড়িতে বানিয়ে কোনো গেস্টকেও খাওয়াতে পারেন, নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, বাড়িতে কোনো গেস্ট এলে হঠাৎ করে তাকেও বানিয়ে দিতে পারেন। দেখুন একটা রেডি হয়ে গেল, আবারও একটা বানিয়ে নিচ্ছি। বা আমার বাইরের এইসব ডিমের চপের থেকে বাড়িতে যদি বানিয়ে খাই সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর যখন অপশান না থাকে তখন বাইরে খেতেই হয়, কিন্তু বাড়িরটা বেস্ট। দেখুন আবার একটা বানিয়ে নিলাম। এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি কটা। এরপরে এগুলো ভেজে নেব। ভাজার আগে আপনাদেরকে আর একটা কোটিং বানাতে হবে। এরপরে এটা বেসনের ব্যাটারটাতে ডোবাবো, তারপর এখানে বিস্কুটের কোটিংয়ে ডোবাবো। ভালো করে বিস্কুটের কোটিংয়ে রেখে ডুবিয়ে এরকম করে রেখে দিলাম। আবারও সেমভাবে বানিয়ে নিচ্ছি। এবারও বিস্কুটের কোটিংয়ে ডোবাচ্ছি। এটাকে ভালোভাবে বিস্কুটের কোটিংয়ে ডোবাতে হবে, আর যে এক্সট্রা যেগুলো মানে ভালোভাবে ঝেড়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল ডিমের চপ। গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াইয়ে পরে দিলাম সাদা তেল। এরপরে তেল গরম হয়ে গেছে, এবারে চপগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলেই কিন্তু এটা ভালোভাবে ক্রাঞ্চি হবে আর ভালোভাবে কুক হবে। দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তৈরি হয়ে গেছে আমার, এগুলো এরপরে আমি তুলে নেব। ডিমের চপ আমার রেডি, আপনারাও বাড়িতে বানিয়ে নিন। আর যারা ডিম পছন্দ করেন না, আবারও বলছি, তারা এরকমভাবেই ভেজিটেবিলটা বানাতে পারেন। এখানে ডিমটা বাদ দিয়ে ভেজিটেবিলটা একটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কীরকম ক্রাঞ্চি হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন চলুন আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।